আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক দোয়া এবং ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইউরোপ প্রত্যাশী, আপনারা যারা ইউরোপে আসতে যাচ্ছেন, আপনারা যারা বিভিন্ন সময় আমাকে মেসেজ করেছেন অথবা আপনারা আমাকে এমন বলেছেন যে আপনারা আমার মাধ্যমে ইউরোপে আসতে যাচ্ছেন। তো আপনাদের জন্য আমি অনেকদিন যাবত একটা এক্সপেরিমেন্ট করেছি আমার লয়ারের মাধ্যমে। আমার লয়ার যে নাকি আমাকে আমার আমার সম্পূর্ণ ডকুমেন্টগুলো করে দেয় বা আমার কাজগুলো সে করে থাকে। কারণ আপনারা যারা জানেন ইউরোপে প্রত্যেকটা লোকের একটা পার্সোনাল একটা লয়ার থাকে। তো আমি আমার লয়ারের সাথে আপনাদের বিষয়গুলো নিয়ে অনেকদিন আলোচনা করেছি। তারা রোমানিয়ার বিষয়ে অথবা আমি তাকে বলেছি যদি যে কোনো দেশের যদি কোনো অপরচুনিটি থাকে আমাকে জানানোর জন্য। তো সে আমাকে বুলগেরিয়া নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছে এবং সেখানে সে সাকসেসফুলি কয়েকটা ভিসা দিয়েছে, কয়েকটা লোকের ভিসা করে দিয়েছে এবং সে আমাকে বলেছে তুমি যদি চাও তুমি বুলগেরিয়ার জন্য দেখতে পারো। তো সেই জন্যই আজকে আমি আপনাদেরকে হাজির হয়েছি। আজকে বুলগেরিয়া নিয়ে কিছু আলোচনা করব। আপনারা যারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন, আমি বিগত কয়েকটা পোস্ট করেছি এবং পোস্টের মধ্যে আমি কয়েকটা শিওর শট এবং কয়েকটা কন্ডিশন এবং বুলগেরিয়া সম্পর্কে কয়েকটা পোস্ট করেছি এবং সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আমি আমার লয়ারে আমাকে যে অনেক যে কথাগুলো বলেছে আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি, সেই কারণে আমি আমার নাম্বার দিয়েছি এবং আজকের ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আপনারা যারা বুলগেরিয়ার জন্য ইন্টারেস্ট, আপনারা চাইলে বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারেন। বুলগেরিয়া হচ্ছে রোমানিয়ার পার্শ্ববর্তী একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ। তো আপনারা যারা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বা আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আমরা আবেদন করতে চাই, আপনারা সবাই আবেদন করতে পারবেন। কিন্তু সেখানে একটা কন্ডিশন, আপনাকে অ্যাম্বাসি ফেস করার জন্য যেতে হবে ইন্দোনেশিয়া। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন এবং আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ব্যাপারগুলো বুঝতে পারবেন এবং বোঝার পর আপনারা আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যদি আমার এখানে কোনো প্রশ্ন আপনার যদি মিসিং থাকে, আপনারা চাইলে আপনার হাতের মোবাইলে গুগলে গিয়ে আপনি বা চ্যাট জিপিটি অথবা জিমিনিকে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন বুলগেরিয়া সম্পর্কে। আশা করি আপনি প্রত্যেকটা প্রশ্ন উত্তর পাবেন এবং আমি সম্পূর্ণ যতটুকু জানি বা যতটুকু যা যা করণীয় আমি সম্পূর্ণ ভিডিওটি আজকে তুলে ধরবো, আপনার প্রশ্নগুলো তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে। আপনারা চাইলে আমার ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যারা ইউরোপ প্রত্যাশী বা ইউরোপে আসার জন্য আগ্রহী। আমার কাছে বর্তমান সময়ে রেস্টুরেন্টের ভ্যাকেন্সি আছে এবং হোটেলের ভ্যাকেন্সি আছে। তো আপনার যদি কোনো রেস্টুরেন্ট অথবা হোটেলের অভিজ্ঞতা থাকে, আপনারা চাইলে আপনারা আবেদন করতে পারেন। আমার কাছে বর্তমান সময়ে রেস্টুরেন্টের ওয়েটার, ক্লিনার এবং ডিশ ওয়াশার আছে এবং হোটেলের হাউসকিপিংয়ের ভ্যাকেন্সি আছে। তো আপনারা যদি চান আপনারা আবেদন করতে পারেন এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি চাইলে আপনার সিভি অথবা আপনার ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে পারেন। সেক্ষেত্রে আশা করি ভালো কিছু হবে। তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনারা সেখানে কত টাকা বেতন পাবেন। আপনাদের যদি এখানে আসেন, আপনারা মিনিমাম 750 ইউরো থেকে আপনাদের দক্ষতা এবং আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা বাড়তে পারে, বাট মিনিমাম আপনার বেতন থাকবে 750 ইউরো। তো যদি আপনি 750 ইউরো, সেটা যদি আপনি কম্পেয়ার করেন রোমানিয়ার সাথে, আশা করি খুব ভালো একটা বেতন। কারণ রোমানিয়াতে যে কম্পেয়ার করে দেখবেন বেতন পরিমাণ খুবই কম, খুবই কম বলতে অলমোস্ট সেম। তো যেহেতু সেনজেনভুক্ত একটি দেশ বুলগেরিয়া, সেই জন্য আপনারা কেন রোমানিয়ার জন্য পড়ে থাকবেন? আপনারা চাইলে বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারেন, কারণ রোমানিয়া কিন্তু বর্তমান সময় দেখবেন মালয়েশিয়া অথবা বিভিন্ন দেশে কিন্তু রোমানিয়ার ভিসা রেশিও খুবই কম এবং মালয়েশিয়া বর্তমানে এম্বাসি বন্ধ। আমি যতটুকু জানি রিনোভেশন করতেছে, তারা নতুন একটা জায়গায় যাবে। মালয়েশিয়ার এম্বাসি, মালয়েশিয়া রোমানিয়ার এম্বাসি নতুন একটা জায়গায় স্থানান্তর করেছে, সে কারণে একটু সময় নিচ্ছে। যাই হোক, আপনারা যদি রোমার জন্য আবেদন করতে পারেন বা ওয়েট করেন, সেক্ষেত্রে ভিসা হবে হবে না সেটা ডিপেন্ড করবে পরিবেশ পরিস্থিতির উপর। তো সেক্ষেত্রে যেহেতু বুলগেরিয়া একটা নতুন একটা সুযোগ আসছে বুলগেরিয়ার জন্য, আপনারা চাইলে এই সুযোগটা হাতে নিতে পারেন। কারণ বুলগেরিয়া নিয়ে এখন দেখবেন যে তেমন একটা লোক কাজ করছে না। আর আমার যে কাজটা আমি করতেছি বা আমার লয়ার যে কাজটা করছে সেটা আসলে খুবই বর্তমান সময়ে যেটা আগে যখন দেখবেন 2020 সালে মালয়েশিয়া থেকে সবাই যখন রোমানিয়ার জন্য জমা দিছে, যখন সবাই অ্যাপ্লাই করছে, যারা যারা অ্যাপ্লাই করছে সবার বিষয় হয়েছে। তো আমি মনে করি অলমোস্ট সেম ক্যাটাগরিতে হবে। আপনারা চাইলে যদি আবেদন করেন, সেক্ষেত্রে আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে 100%, যেটা আমার লয়ার বলেছে এবং বর্তমান প্রেক্ষাপটে যেহেতু কাজ হচ্ছে, খুব কম মানুষ কাজ করছে, সেক্ষেত্রে চান্স থাকবে খুব ভালো।
তো যা বললাম, আপনার বেতন 750 মিনিমাম থাকবে এবং আপনার কাজের প্রতি দক্ষতা থাকলে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি ভাষার প্রতি দক্ষতা থাকে, আপনি যদি খুব ভালোবেসে ইংরেজি, কারণ হচ্ছে ইংরেজি বিষয়টা হচ্ছে ইউরোপের প্রত্যেক দেশে যদিও তাদের নিজস্ব ভাষার উপর ডিপেন্ডেন্ট, বাট ইংরেজি হচ্ছে একটা সিগন্যাল ল্যাঙ্গুয়েজ। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, যদি আপনি ওই দেশের ভাষা না জানেন, আপনি ইংরেজি জানলে আপনি আটকে থাকবেন না, আপনি চলতে পারবেন আপনার আপন গতিতে। তো যদি আপনার দক্ষতা থাকে ভাষাটার প্রতি, ইংরেজি ভাষার প্রতি এবং কাজের প্রতি, সেক্ষেত্রে আশা করি আপনার খুব বেশি প্রবলেম হবে না। আর হোটেল প্লাস রেস্টুরেন্টে এখানে ইংরেজি মোটামুটি সব জায়গায় চলে, এগুলো আহামরি কিছু না, এগুলো ইংরেজি খুব ভালো চলে। সেক্ষেত্রে ইংরেজি প্রতি দক্ষতা থাকলে আশা করি ভালো কিছু হবে আপনার। আবেদন করতে কি কি লাগবে? আবেদন করার জন্য আপনাকে পাসপোর্টের স্ক্যান কপি, আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে রঙিন ছবি, এবং আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এবং আপনি আমাকে মেসেজ করে জানবেন, আপনাকে কিছু টাকা দিতে হবে আবেদন করার সময়, কারণ হচ্ছে এটা হচ্ছে জামানত বাবদ। কারণ বিভিন্ন সময় এটা আমার সাথে অনেক এরকম আমার এক্সপিরিয়েন্স আছে যে যাদের অনেক অলমোস্ট পারমিট হওয়ার পরও তারা আসবে না, তারা আসে নাই। তো যার কারণে এটা অনেকটা লস প্রজেক্টের মতো, সেখানে কেন আমি আপনার জন্য আমি ক্ষতিগ্রস্ত হব, যার কারণে একটা মূলত একটা টাকা নিয়ে থাকে বা একটা জামানত নিয়ে থাকে। তো আপনাকে অবশ্যই কিছু টাকা দিতে হবে ডকুমেন্টের সাথে, পাশাপাশি আপনার পাসপোর্ট স্ক্যান কপি, আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি দিতে হবে, এই কয়েকটা জিনিস। পরবর্তীতে আপনার পারমিট আসার পর আপনাকে নির্দিষ্ট টাকা দিতে হবে এবং ভিসা হওয়ার পর সম্পূর্ণ টাকা দিতে হবে। এ হচ্ছে আবেদনের প্রক্রিয়া। ভিসা ক্যাটাগরি, ভিসা হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা, ডি ক্যাটাগরি ভিসা, এবং সেটা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ভিসা সম্পূর্ণ কার্যক্রমগুলো শুরু করবে। এখন আগামী 2-3 মাস, এই 2-3 মাসে তারা কাজ করবে না, কিন্তু এই সময় আমার কাছে যে ভ্যাকেন্সিগুলো আছে, আমার কাছে যে টোটাল ভ্যাকেন্সিটা আছে, আমার কাছে এই যে কোটাগুলো আছে, এই কোটাগুলো যখন ফিল আপ হয়ে যাবে, তখন আপনারা চাইলে আমার কাছে বলতে পারবেন না যে ভাই আমি জমা দিতে চাই, কারণ হচ্ছে আমার একটা নির্দিষ্ট কিছু ভ্যাকেন্সি আছে, ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর আমি আমার লোকগুলো নিব না। তো এই যে আমার কাছে 2-3 মাস সময় আছে, এই 2-3 মাসের মধ্যে যারা আবেদন করবেন, আপনাকে কিছু ছোট ছোট পরিসরে কিছু আপনারা জামানত দিবেন। এটা হচ্ছে কনফার্মেশন বাবদ যে আপনি আসতে চান, বা সবকিছু কন্ডিশন শোনার পর। যারা আপনারা আগ্রহী, অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনাকে সম্পূর্ণ কিছু ডিটেলস আমি তুলে ধরবো। তো আগামী 2-3 মাস পরে কার্যক্রম শুরু হবে। এখন যারা আসতে চান, আপনারা চাইলে আপনারা কনফার্মেশন বাবদ আপনার পাসপোর্ট স্ক্যান কপি এবং আমি আপনার সাথে বলবো আপনাকে ছোট পরিসরে কিছু টাকা দেবেন, এটা কনফার্মেশন বাবদ যে আপনি অবশ্যই আসবেন এরকম বাবদ। তো আপনাদেরকে নিয়ে আসা হবে ডি ক্যাটাগরি ভিসা। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে এম্বাসি। আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে থাকেন না কেন, আমার লয়ারের কন্ডিশন হচ্ছে আপনাকে যেতে হবে ইন্দোনেশিয়া, আপনাকে যেতে হবে ইন্দোনেশিয়াতে এম্বাসি ফেস করার জন্য। তো আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, এম্বাসি ফেস করার জন্য আপনাকে যেতে হবে ইন্দোনেশিয়া, আপনি যে কোনো দেশ থেকে আবেদনটা করেন না কেন। আপনি ইন্দোনেশিয়া যাবেন, সেখানে আপনাকে 1 মাস সর্বোচ্চ 1.5 মাসের মতো সময় লাগবে সম্পূর্ণ প্রসেসিং এবং কাজ শেষ হতে। তো আপনাকে 1 থেকে 1.5 মাস আপনাকে ইন্দোনেশিয়া অবস্থান করতে হবে। আপনি মালয়েশিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর অথবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ থেকে আবেদন করেন, আপনাকে যেতে হবে এম্বাসি ফেস করার জন্য ইন্দোনেশিয়া। আর এটা হচ্ছে আমার আমার লয়ারের সবচেয়ে বেশি কন্ডিশন, সবচেয়ে বড় কন্ডিশন। কন্ডিশনের কারণ হচ্ছে তার এরকম কিছু ম্যাজিক আছে বা তার এরকম কিছু চ্যানেল আছে, সে এখানে গেলে আপনার কাজগুলো হয়ে যাবে। তো সেই জন্যই আপনাকে ইন্দোনেশিয়া যেতে হবে। এবং ইন্দোনেশিয়া যদি যান, আপনি যদি আমার মাধ্যমে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে ইন্দোনেশিয়া যেতে হবে, আপনি ওই ধরনের প্রিপারেশনের সামনে আগাবেন, আশা করি আপনি সফল হবেন। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া। তো আপনারা যারা বুলগেরিয়ার জন্য আবেদন বা করতে চান, আপনারা যারা ইউরোপে আসতে চান, আপনারা যারা সেনজেনে ঢুকতে চান, আপনাদের জন্য আমি যতটুকু পারছি চেষ্টা করছি এবং সম্পূর্ণ বিষয়গুলো আপনি তুলে ধরছি আজকে ভিডিওর মাধ্যমে। যদি আপনারা বুলগেরিয়ার জন্য আবেদন করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টসে দেওয়া সেকশনে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝে শুনে এবং আমার সাথে কথা বলে যদি আপনারা আসতে চান, সেক্ষেত্রে আপনারা জমা দিতে পারেন। এবং আপনারা যদি জমা দেন, আশা করি আপনারা প্রতারিত হবেন না। আপনারা যারা আমাকে চিনেন, জানেন, আমি আশা করি আপনারা বুঝতে পারেন যে আমি আসলে কেমন মানুষ। আমি যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু করার জন্য। আমি ওই ধরনের এজেন্সি না যে আমি খুব বড় পরিসরে আপনাদেরকে সবকিছু এরকম। তো
আমি আমার মতো করে চেষ্টা করব, আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলবো। সবকিছু বোঝার শোনার পর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি যাওয়ার জন্য ইচ্ছুক, আপনি আসার জন্য ইচ্ছুক, আপনি ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। ভাই আমি যখন রোমানের জন্য জমা দিয়েছিলাম, আমাকে টোটাল দিতে হয়েছিল তখন প্রায় ৬৭,০০০ টাকা, আমি যদি ভুল না হয় ৬৭,৫০০। তো আমি এই টাকা দিয়েছিলাম ডকুমেন্টের সাথে, এবং একটা কন্ডিশন ছিল তখন যে এই টাকাটা ফেরতযোগ্য না। আমার যদি কোনো কারণে ভিসা না হয় তাহলে এই টাকাটা আমি পাবো না, ৬৭,৫০০ টাকা। আমি এই টাকাটা, আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আপনারা অবশ্যই অবগত আছেন টোটো, আমি টোটো মনে করে, আমি যখন, যদিও আমি ওই ধরনের টোটো কাটতাম না বা প্রফেশনাল এই যে কিছু করতাম না, কিন্তু টোটো যেহেতু মালয়েশিয়াতে থাকতাম বা আপনারা আছেন, আপনারা অবশ্যই জানেন টোটো জিনিসটা কি। তো ওই টোটো মনে করে আমি যে আসলে জমা দিয়েছিলাম, যে এটা ভাগ্য, যদি আল্লাহ আমাকে নসিবে রাখে আমার হবে, আদারওয়াইজ কিছু করার নাই। আমি টাকার মায়া ত্যাগ করে আমি জমা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। তো আপনারা যারা আসতে চান আপনারা এরকম কিছু প্রিপারেশনই রাখবেন, কারণ হচ্ছে ভাই ইউরোপে আসবেন, সেখানে আপনার সবকিছু হাতের মোয়া হবে না, সবকিছু আপনাকে মতো হবে না, সবকিছু আপনাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে আপনার সামনে আগাতে হবে। তো সর্বোপরি আপনাকে সম্পূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরবো, যারা আমাকে ফোন দেবেন। আশা করি যারা আমাকে ফোন দেবেন ডিস্টার্ব করবেন না, আপনারা সম্পূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরছি। আপনারা আরও যা যা কিছু জানতে চান সম্পূর্ণ বিষয় দরকার হলে আপনার গুগলে সার্চ করবেন, এবং জানার পরে আপনার যদি খুব গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আমাকে ফোন দিয়ে মেসেজ দিবেন। আপনার আমার কারণ অনেকে ভাই এ হয় কি, আমি আমার ইমেল, আমি আমার মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার কয়েকজনকে দিয়েছিলাম, তারা বা মূলত আমার ফেসবুকে অনেকে আমাকে নক করেন, তারা আসলে কোনো প্রশ্ন করে না, হাই হ্যালো হাই হ্যালো, তারপরে মানে ফালতু, আবার যদি রেসপন্স করি কি যে ফালতু প্রশ্ন করে ভাই, আসলে এগুলা বলার মতো না। যাই হোক, আপনাদের সম্মান রেখে আমি বলতেছি যে ভাই আসলে আপনারা যারা ফোন দেবেন আপনারা ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। আপনারা যদি আসার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনার সে কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আপনার প্রশ্ন করবেন আমাকে, অবশ্যই আমি আপনাকে রিপ্লাই দেবো। এবং আপনারা যারা আসার জন্য ইচ্ছুক আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জেনে শুনে বুঝে আর তারপর আমার সাথে কথা বলবেন। আপনি যদি কথা বলে আপনি স্যাটিসফাই হন সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি যারা আপনারা ইউরোপ প্রত্যাশী, আপনারা যারা বুলগেরিয়ার জন্য আবেদন করতে চান আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলি, আমাদের কাজ শুরু হবে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে। তো আমার কাছে যেই কয়েকটি ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিগুলো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, বা আমরা একটা টিম ওয়াইজ কাজ করতেছি, আমাদের যে ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তখন হয়তো আমি আপনাদেরকে নিতে পারবো না, কারণ আমার কাছে এরকম আহামরি ভ্যাকেন্সি নেই, বা ওইরকম রোমানিয়ার মতো সবাই যেরকম সবাই 1 মাস 2 মাস 5 মাস 10 মাস এরকম মানে যখন ইচ্ছা তারা সাবমিট করেছে এবং তারা আবেদন করেছে। জিনিসটা এইরকম না, জিনিসটা হচ্ছে সিজনাল ক্যাটাগরি, অলমোস্ট সিজনাল ক্যাটাগরি। তো সেই জন্য আমার কাছে যে এই সিজনাল যে কয়েকটা ভিসা আছে সেই কয়েকটা ভিসার বা ভ্যাকেন্সি যদি আমার ফিল আপ হয়ে যায় তারপর আপনারা যোগাযোগ করলে আমার এটা হবে না। তো আপনারা যারা যোগাযোগ করতে চান বা আপনারা আসতে চান আপনারা চাইলে এই সময়ের মধ্যে যোগাযোগ করে আপনার কনফার্মেশন দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে যখন আপনার কাজ শুরু করব সর্বোচ্চ 6 থেকে 7 মাসের মধ্যে আপনার ভিসা সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন, এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই নিচে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই।